মানে অনেক অনেক কিছু বলবে যে আমি এই করছি ওই করছি, কিন্তু আসলে মূল অধিকারের আদায় করে দেওয়ার জায়গাটা আপনি কি ভূমিকা রাখতে পারছেন। অনেকেরই দেখা যাবে যে অনেক সক্ষমতা আছে, কিন্তু তারা ওই যে শিক্ষক ছাত্রের যে অশুভ জোট, সেই জোটের বাইরে এসে তারা আসলে এই ছাত্রদের জন্য খুব একটা কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না, ঠিক করা হচ্ছে না। দেখা যাইতেছে ছাত্র প্রতিনিধির পদটা ওই 1990 সালে যে হচ্ছে ভিপি হয়েছিলেন তিনি এসে এখনো পূরণ করে দিয়ে যান। আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে চাকসু নির্বাচন হওয়াটা কতটুকু প্রয়োজন মনে করছে স্যাট? আচ্ছা, চাকসু নির্বাচনটা শুধুমাত্র যে স্যাডের জন্য প্রয়োজন এমন তো না। চাকসু এটা হচ্ছে ছাত্রদের অধিকার। আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে 9 দফা ছিল সেখানে কিন্তু অন্যতম একটা দাবি ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে বন্ধ করতে হবে, এবং সেটা নিশ্চিত করার জন্য আমাদের ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করতে হবে। তো সেই দাবিগুলো যেহেতু আমরা পূরণ করতে এখনো পারতেছি না, মানে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। যেখানে আমরা দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অন্যতম একটা আশা ছিল যে লেজুর ভিত্তিক শিক্ষক এবং ছাত্র রাজনীতি তারা বন্ধ করবে, সেই জন্য কিন্তু কোনো উদ্যোগ আসলে নেওয়া হয় নাই। তো সেদিক থেকে আমার মনে হয় যে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করার মাধ্যমে আমরা ওই পথের দিকে একটা প্রথম পদক্ষেপ নিতে পারবো। সেজন্যই মনে করি চাকসু নির্বাচনটা বেশি জরুরি। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে 3টা স্টেক হোল্ডার। তো প্রথম 2টা স্টেক হোল্ডারের প্রতি বছর বা নিয়মিত নির্বাচন হলেও বড় যে স্টেক হোল্ডার স্টুডেন্ট রয়েছে, তো তাদের চাকসু নির্বাচন কেন হয় না? চাকসু নির্বাচন না হওয়ার পিছনে আমি মনে করি সবচাইতে যেটা জরুরি কারণ সেটা হচ্ছে যে ক্ষমতার যে মনোপলি সেটা কেউ হারাইতে চায় না। কারণ আপনি যেটা বললেন যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টেক হোল্ডার তিনটা, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় ক্ষমতার চক্র আসলে তিনটা। মানে এখানে সবার উপরে থাকে হচ্ছে সরকার দলীয় বা যে রাজনৈতিক দলগুলো প্রভাবশালী তারা, তারপরে এক পাশে থাকে শিক্ষকেরা, এক পাশে থাকে ছাত্ররা। তো সাধারণত যেটা হয় যে যেই সরকার বা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে বা ক্ষমতার তারা কাছাকাছি থাকে, তারা এই ক্ষমতার কাছাকাছি থাকা শিক্ষকদের সাথে, যেসব শিক্ষকেরা থাকতে চান তাদের সাথে মিলে এক ধরনের জোট করেন, যাতে করে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নিয়ন্ত্রণ মানে পরিপূর্ণ নিয়ন্ত্রণগুলো তারা যেন বজায় রাখতে পারেন। তো ছাত্র সংসদ যদি হয় সেক্ষেত্রে ছাত্রদের অধিকার সম্পর্কে তারা আরো বেশি সোচ্চার হতে পারবে এবং তাদের অধিকারগুলো তারা আদায় করে নিতে পারবেন। এই এবং সেটা কি করবে যে আমাদের আমাদের যে রাজনীতির নগ্ন রূপ, এখানে যে নিয়মিত পরিমাণে সহিংসতা, এই সহিংসতাগুলো আসলে বন্ধ হয়ে যাবে। তো আমরা তো জানি যে আমাদের রাজনীতিগুলো আসলে কিভাবে চলতেছে। তো সেই কারণে আমি মনে করি যে তারা চাকসু দেওয়ার ব্যাপারে এত বেশি অনীহা। শুধুমাত্র চাকসু না, বাকি ছাত্র সংসদ নির্বাচনগুলোর ব্যাপারে তাদের অনীহা মূলত এইসব কারণে আমার মনে হয়। বিশ্ববিদ্যালয় প্রান্ত হচ্ছে শিক্ষার্থীরাই, তবে যে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন করে সেখানে তাদের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না কেন, বা প্রশাসনের এই যে জবাবদিহিতা, এটা আমরা কার কাছে পাবো? প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমাদেরকে প্রথমে নিশ্চিত করতে হবে যে প্রশাসন জবাবদিহিতার তৈরির মতন কোনো পরিবেশ রাখতেছে কিনা। এবং জবাবদিহিতা তৈরি তখনই হয়তো যখন আমরা ছাত্রদের মধ্য থেকে একটা প্রতিনিধি পাইতাম। কিন্তু এখন কি হয় যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রতিনিধিরা তাদের যে শিক্ষক মানে মন্ডলী আছেন তাদের হচ্ছে লেজুর ভিত্তি করতে চান। তারা এক ধরনের মানে হ্যাঁ করতেছি আমরা এই জিনিসটাই ওই জিনিসটাই, দিন শেষে তাদের একটা জিনিস বুঝাই দেয়, তারা সুন্দর মতো বুঝ দিয়ে চলে আসে। তো আমরা তো এমনিতে জানি যে আমাদের সিনেটে কিংবা হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যে বডিগুলোতে সিনেটে আমাদের অংশগ্রহণ করার কথা, সিনেটে সদস্য আছে মানে ছাত্র সংসদের প্রতিনিধি থাকার কথা, সেই পদগুলো কিন্তু এখনো হয় না। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমাদের যে সিন্ডিকেটেও কিন্তু হচ্ছে ছাত্র প্রতিনিধি থাকার কথা, কিন্তু সেগুলো কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই 30 বছর যাবত কিন্তু মেনটেন করা হচ্ছে না। দেখা যাইতেছে ছাত্র প্রতিনিধির পদটা ওই 1990 সালে যে হচ্ছে ভিপি হয়েছিলেন তিনি এসে এখনো পূরণ করে দিয়ে যান। তো এটা খুবই লজ্জাজনক এবং আমার মনে হয় এটা ইচ্ছা করেই করা হয় যাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে যে টোটাল কন্ট্রোলটা সেটা বজায় রাখা যায়। আমি মনে করি যে ছাত্ররা যদি হচ্ছে সচেতন না হয় এবং তাদের এই অধিকারগুলোকে তারা যদি ছিনিয়ে না নিতে পারে, যেমন ভাবে আমরা হাসিনার কাছ থেকে তার পাওয়ার ছিনিয়ে নিয়ে আমরা হচ্ছে নিজেদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি, তেমনি ভাবে যদি আমাদের ছাত্ররা যদি এভাবে সচেতন না হয়, আমাদের মনে হয় যে আরো আমাদের কপালে খারাপই আছে, কিছু করার নাই। ক্লাসরুমে আসলে আমাদের শিক্ষকরা আমাদেরকে সবসময় বলে হচ্ছে তারা আমাদের হচ্ছে অভিভাবকের সমতুল্য, কিন্তু আমাদের অধিকার নিয়ে আমরা যখন কথা বলতেছি তখন আমাদের এই পিতৃতুল্য শিক্ষকরা নীরবতা পালন করতেছে। তো এটা কি আমাদের শিক্ষকদের বা পিতৃতুল্য শিক্ষকদের দায়িত্বহীনতা প্রকাশ করতেছে না? সেটা তো অবশ্যই, কিন্তু আমি প্রথমত
মানে একটু দ্বিমত করতে চাই, তারা যে দাবি করেন নিজেদের অভিভাবক সেই জায়গাটাতে দুঃখজনকভাবে বাংলাদেশের মানে আমাদের ঐতিহাসিকভাবে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের একটা মানে সবসময় ভালো সম্পর্ক থাকার কথা, কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারে আমি আসলে কখনো মানে অধিকাংশ শিক্ষককে আসলে ওই অভিভাবকের জায়গা থেকে আমি আসলে পাই নাই। কারণ বিশ্ববিদ্যালয়ে খুব একটা খারাপ জায়গা, এখানে যারা শিক্ষকতা করেন তারা এখানে রাজনৈতিক তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে, এবং এখানে যারা ছাত্ররা আছেন তারা হচ্ছে যারা রাজনৈতিক এই আকাঙ্ক্ষা থেকে তাদের রাজনৈতিক শিক্ষকদের লেজুর ভিত্তি করেন, তাদের সাথে এক ধরনের অশুভ একটা জোট থাকে তাদের ভিতরে। তো সেই জায়গা থেকে আমি মনে করি না তার মানে শিক্ষক যে একটা মানে তারা যে মরাল পজিশনটা নৈতিক অবস্থানটা দাবি করেন যে তাদের উচ্চ একটা নৈতিক অবস্থান সেই অনুসারে তারা আসলে কাজ করতে পারেন, এবং সেই কারণেই কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কটা ওই রকম পর্যায়ে নাই। এটা আসলে দুঃখজনক। এবং আমরা দেখছি যে গত 15 বছর যখন হচ্ছে একটা স্বৈরশাসন আমাদের উপর চেপে বসেছে, সেই সময় আমাদের শিক্ষকেরা অত্যন্ত দুঃখজনকভাবে নীরবতার ভূমিকা পালন করছেন, এবং শুধুমাত্র নীরবতা পালন করলেও আমরা মেনে নিতে পারতাম যে হ্যাঁ ভয় সবারই থাকে, তার শুধুমাত্র তারা নীরব থাকেন নাই, তারা জুলুমে আরো বেশি করে অংশগ্রহণ করছেন। কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ডগুলো সেগুলো মূলত আসলে এখান থেকে পরিবর্তনের কথা আসে, এখানের ছাত্রছাত্রীদের দমিয়ে রাখা গেলে অনেক কিছুই করা সম্ভব, এই জন্য তারা সক্রিয়ভাবে এইসব ব্যাপারে অংশগ্রহণ করেন। তো আমি বিশ্বাস করি না যে শিক্ষকেরা আসলে অভিভাবক তুল্য কোনো পজিশন আসলে তারা যে দাবি করেন সেই অনুসারে তারা আসলে কোনো কাজ করেন। এবং আমি মনে করি তাদের এই যে রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো এবং যে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, যা রাজনৈতিকভাবে যে তারা যে বড় পর্যায়ে যেতে চান, আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়েরই 2 জন ডিন মন্ত্রী হয়েছেন গত হাসিনা আমলেই, আমাদের একজন ডিন হাসান মাহমুদ তিনি হচ্ছেন তথ্যমন্ত্রী হয়ে গেছেন। তো ওই আকাঙ্ক্ষাগুলোর কারণে তারা ছাত্রদের অধিকারের ব্যাপারে খুব একটা সজাগ নাই। আমাদের দুঃখ এটা হচ্ছে যে আমরা শামসুজ্জোহার মতন শিক্ষক পাই না, আমরা হাসান মাহমুদের শিক্ষক হিসেবে পাই। আমরা তো মনে হয় অতি শীঘ্রই চাকসু নির্বাচন পাবো, তো চাকসু নির্বাচনে প্রশাসনের জন্য কোন বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জ হবে বলে আপনি মনে করতেছেন? আমি মনে করি প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসন নিজেই। আমি মনে করি যে চাকসু নির্বাচন যদি না হয় এটা দায় হচ্ছে সম্পূর্ণ প্রশাসনের, কারণ তারাই আসলে চাকসু দিতে চায় না। কারণ প্রতিটা আমরা ছাত্র সংগঠনকে দেখতেছি, তারা মনে হোক বা মনে কি বলে আমি জানি না, কিন্তু তারা বাইরে থেকে তো বলতেছে যে আমি চাকসু চাইতেছি। প্রতিটা সংগঠন, এটা বড় যে দলগুলোর যে লেজুর ভিত্তিক যে সংগঠনগুলো তারাও চাইতেছে যে ছাত্র সংসদ হোক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমি আসলে মানে খুব বেশি যে এটা জরুরি আমার এখনই করতে হবে এমন কোনো আমি আসলে উদ্যোগ দেখতে পারতেছি না। তাই আমি মনে করি যে এটার পুরা মানে সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসন নিজেই, তার নিজেরই আকাঙ্ক্ষা কদ্দূর আছে যে তার এই ক্ষমতাকে সে ছাড় দিবে, সে তার জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করবে, সে ছাত্রদেরকে কাছে জবাবদিহি করবে। এই যে ট্রেন আমাদের যাওয়ার কথা হচ্ছে, মনে করেন এই ট্রেন কিন্তু প্রতি শিডিউলে মিস করতেছে, প্রতিটা জায়গায় এই সমস্যা ওই সমস্যা। আমাদের প্রায় 75% শিক্ষার্থীর 75-এর বেশি শিক্ষার্থীর আসলে কোনো হলের সিট নাই। তো এই জবাবদিহিগুলো তাদের যে করতে হবে, তারা এই জিনিসগুলো নিয়ে তো তারা আসলেই ভয়ে আছেন, তারা আদৌ এটা করতে চান কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। স্যাট কিভাবে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে? স্যাট কিভাবে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা তো আমি নিশ্চিতভাবে বলা যায় না। আমরা যেহেতু নতুন একটা সংগঠন, আমরা জুলাইয়ের আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা একটা সংগঠন, সেই হিসেবে আমাদের বড় লেজুর ভিত্তিক দলগুলার যেমন বিশাল একটা কাঠামো আছে সেরকম কাঠামো আমাদের নাই। সেদিক থেকে আমরা যেটা চাবো সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলা যারা নিয়মিতভাবে শিক্ষক রাজনীতির লেজুর বজায় রেখে আসতেছেন, আমি মনে করি না যে তারা আসলে শিক্ষার্থীদের যে মনের দাবি বা যেই দাবিগুলো আসলে শিক্ষকদের কাছ থেকে আদায় করে নিতে হবে সেগুলোতে খুব একটা শক্তিশালী ভূমিকা তারা রাখতে পারবেন। আমরা গত 1 বছর যাবত তো ক্যাম্পাসে আমরা ছাত্রলীগের কথা যদি মনে করি যে ছাত্রলীগের কারণে ওনারা বলবেন যে আমরা আন্দোলন এতদিন করতে পারি নাই, ওকে, কিন্তু 1 বছর আপনি কি করছেন আমি আসলে দেখি নাই। তো সেই জায়গা থেকে আমি আসলে 1 বছরের এই যে মানে অনেক কিছু বলবে যে আমি এই করছি ওই করছি, কিন্তু আসলে মূল অধিকারের আদায় করে দেওয়ার জায়গাটা আপনি কি ভূমিকা রাখতে পারছেন? অনেকেরই দেখা যাবে যে অনেক সক্ষমতা আছে, কিন্তু তারা ওই যে শিক্ষক ছাত্রের যে অশুভ জোট, সেই জোটের বাইরে এসে তারা আসলে ছাত্রদের জন্য খুব একটা কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না। সেই জায়গা থেকে আমি আশা চাকসু নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে ভোটাররা কোন বিষয়টা বিবেচনা নেওয়া উচিত বলে আপনি মনে করতেছেন? এই যে উত্তরটা আমি এইমাত্র দিলাম যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতিক দলগুলো আছে, আমি মনে করি যে ছাত্রদের বোঝা উচিত, কারণ ওনারা যথেষ্ট বুদ্ধিমান, ওনারা ক্যাম্পাসে যারা এখানে আছেন তারা ন্যূনতম হলেও মানে হাসিনা শাহীর
2-1 বছর তারা দেখছেন যে ছাত্রলীগ কিভাবে ফাংশন করে। আশা করি তারা বড় দুই যে লেজুর ভিত্তিক দলগুলো আছে, বড় যে দলগুলা, তারা কিভাবে এখন ফাংশন করতেছে, দুইটা মিলায় তারা একটা ডিসিশন নিতে পারবেন। আমি এটার জন্য তাদের উপর আমি আস্থা রাখি এবং মনে করি যে তাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত এই সব জায়গার উপরে, যে এই দলগুলা তারা আসলে কতটুকু আমার অধিকারের কথা বলবে, কতটুকু আসলে তাদের নিজেদের মানে মাদার পার্টি কিংবা তাদের শিক্ষকদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য দখলের রাজনীতি করবে কিংবা টেন্ডারবাজির রাজনীতি করবে। এগুলা শিক্ষার্থীরা আমি আশা করি ভালোই বুঝবেন। এটা আমার মানে আমি মনে করি যে তারা যথেষ্ট শিক্ষিত এবং বুঝদার। চাকসু নির্বাচনে মানে স্যাডের কি আমরা কোনো নিজস্ব প্যানেল দেখবো নাকি হচ্ছে জোট দেখবো? স্যাডের এইসব ব্যাপারে আমরা আসলে এখনো কোনো ডিসিশনে যাইতে পারি নাই যে আমরা একক প্যানেল দিতে পারবো কিনা। আমাদের তো যেটা সত্য কথা যে আমাদের আসলে একক প্যানেল আমরা দিতে পারবো কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ আমাদের ওইরকম লোকবল নাই। হ্যাঁ, হয়তো আমরা মানে আমরা ফিল করি যে আমাদের এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে, যেহেতু আমরা লেজুর ভিত্তি মুক্ত ছাত্র রাজনীতির কথা বলি, অনেকেই হয়তো আমাদের সাথে জয়েন দিতে চাবেন, কিন্তু এখনো যেহেতু ছাত্র মানে চাকসু আদৌ হবে কিনা এই বিষয়গুলাই যেহেতু পরিষ্কার না, সেই জন্য অনেকেই হয়তো আগ্রহ দেখাচ্ছেন না। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ওই প্যানেল বা এই ধরনের চিন্তা ভাবনা না করে আমাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে যে ছোট দলগুলো আমরা যারা আছি, যারা মনে করি যে ক্যাম্পাসে আসলে লেজুর ভিত্তি মুক্ত একটা পরিবেশ দরকার, এখানে আমাদের সুস্থ সহিংসতা মুক্ত একটা দখলবাজি মুক্ত আমরা একটা সুষ্ঠু শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ চাই, তাদের উচিত আসলে চাকসু নিশ্চিতের জন্য এবং হল সংসদ নিশ্চিতের জন্য সর্বস্ব দিয়ে আসলে আমাদের মানে লড়াই করা উচিত। সর্বশেষ প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? প্রশাসনের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আসলে আপনাদের আল্লাহ তাআলা একটু হেদায়েত দিক, আপনাদের একটু আল্লাহ তাআলা লজ্জা শরম দিক, এইটাই আমি দাবি আশা করব। আমার প্রশাসনের কাছে না, এটা মূলত আল্লাহ তাআলার কাছে আমার আবেদন যে প্রশাসনকে আল্লাহ তাআলা একটু হেদায়েত দিন, তাদের একটু লজ্জা শরম দিন। যে স্টুডেন্টরা এইভাবে তারা কষ্ট পাইতেছেন, তাদের আসলে কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো কষ্ট হয় না, তারা ছোটখাটো জিনিস নিয়ে তারা বেহুদা মানে কেওস করেন, বেহুদা ঝগড়াঝাটি করেন ছাত্রদের সাথে, এগুলো দুঃখজনক। মানে যেখানে আমার ঘর পুরে ছাই হয়ে যাইতেছে সেখানে উনি কান্না করতেছেন যে আমার মানে একটা কাগজের ইয়া পুড়ে গেছে, এইসব নিয়ে তাদের মানে দুঃখ কষ্ট আর কি। তো সেই জায়গা থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, তারা যেন মানে ছাত্রদের যে তারা যে দাবি করেন যে আমরা অভিভাবক তুল্য, তাদেরকে যেন সেই অভিভাবক তুল্য হয়ে ওঠার তৌফিকটা আল্লাহ তাআলা দান করেন, এটুকুই আমার আবেদন থাকবে। আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশের 4টা যে স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে সর্বশেষ এবং যে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো এখানে আমাদের যে হচ্ছে স্বায়ত্তশাসনের যে স্বাধীনতা সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে না? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এটা তো মানে কাজের গরু খাতায় থাকে কিন্তু গোয়ালে তো থাকে না। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে তো গত 15 বছরও চলছে, এটা 66 সাল থেকেই চলে আসতেছে, কিন্তু আমরা দেখি নাই আসলে আমাদের শিক্ষকদের মেরুদণ্ডটা অতটুকু শক্ত হয়েছে যে তারা নিজের সিদ্ধান্ত ওরকম ভাবে নিতে পারবেন। আমরা দেখছি যে যখন হাসিনা শাহী আমাদের উপর গুলি চালাইতেছে তখন আমাদের শিক্ষকেরা ছাত্রদের আশ্রয় দেওয়ার বদলে ছাত্রদেরকে কান ধরে ধরে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে সেখানে ছাত্রলীগ তুলছেন। এবং সেখানে কিন্তু আমাদের বর্তমান প্রশাসনের অনেক টিচারও কিন্তু সেই সিনেট মিটিং এ ছিলেন, সেই সিনেট মিটিং থেকে বের হয়ে তারা সেই ঘোষণায় পত্রই পাঠ করছেন। এই দুঃখজনক লজ্জাজনক ব্যাপার আমরা দেখছি। তো আমি মনে করি না যে স্বায়ত্তশাসন জিনিসটা শুধু কাগজে থাকাটা ব্যাপার, আমি মনে করি যে আমাদের শিক্ষকদের যথেষ্ট মেরুদণ্ড থাকাটাও বেশি জরুরি, যে স্বায়ত্তশাসনটাকে বাস্তবায়ন করার ব্যাপারে। যেমন মনে করেন চাকসু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি মনে হয় কথা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য, অথচ দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু হয়ে গেল। ডাকসু মানে সাধারণত যেটা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকায় থাকে ঢাকার দিকে, যে ঢাকা কি করলো, তো ঢাকায় পর্যন্ত নামাজ হয়ে যাচ্ছে কিন্তু তাদের এখন আজান দেওয়ারও মুড আসে নাই আর কি। তো স্বায়ত্তশাসিতর ব্যাপারটা মূলত হচ্ছে শিক্ষকদের মেরুদণ্ডের ব্যাপার। মেরুদণ্ড যেহেতু ওনাদের কদ্দুর আছে আমি জানি না, এই কারণে হয়তো ওনারা বাস্তবায়ন করতে পারতেছেন না, যে কারণে ওনারা হাসিনার দালালি করে গেছেন, হয়তোবা ভবিষ্যতে অন্য কারো করবেন, হয়তোবা এখনো কারো না কারো করতেছেন। এটা মানে আমাদের দর্শকেরা আছেন, ছাত্ররা আছেন, ওনারা সিদ্ধান্ত নিবেন আর কি। ধন্যবাদ আপনাকে বৈঠকের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। বৈঠকের জন্য শুভকামনা।